আবার নতুন ট্রেন জার্নিতে সবাইকে স্বাগত। তো এইভাবেই চলতে থাকবে আমার ট্রেন জার্নি। তো আজকের ট্রেন জার্নি হচ্ছে আমার হাওড়া থেকে পাটনা। আগেই তোমাদেরকে নতুন এক সফরে আজকে আবার বেরোলাম হাওড়া থেকে পাটনা। তো আমার ট্রেন হচ্ছে দুটো পুরীতে, তো উইকলি স্পেশাল হাওড়া পাটনা স্পেশাল ট্রেন আছে। তো চলো ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনে উঠবো। এখন অলরেডি টাইম হয়েছে, তোমার দেখাচ্ছে এদিকে 2:15, আর 2:20 আমার ট্রেন আছে। চলো ট্রেনে উঠবো, ট্রেনে উঠে তারপর আমার যখন শুরু আছে। তো আবার নতুন ট্রেন জার্নিতে সবাইকে স্বাগত। তো এইভাবেই চলতে থাকবে আমার ট্রেন জার্নি। তো আজকের ট্রেন জার্নি হচ্ছে আমার হাওড়া থেকে পাটনা, আগেই তোমাদেরকে বলেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে হাওড়া থেকে পাটনা যাবো। পাটনা থেকে যেখানে যাবো তোমাদেরকে দেখাবো। আগে থেকে হাওড়া থেকে পাটনা আগেও গেছি, আজকে আবারও যাচ্ছি। আর এখন দুপুরবেলার টাইম, দুপুরবেলা যে ট্রেনটা দিয়েছে এটা উইকলি স্পেশাল হাওড়া পাটনা স্পেশাল ট্রেন এটা। আর আমার আছে এসি চেয়ার কারের ট্রেন সিট। তো ট্রেনটা ছাড়বে দুপুর 2:20 হাওড়া থেকে, আর ট্রেনটা রাত্রি 10:30টায় পৌঁছাবে পাটনায়। যদি লেট হয় সেটা তো অন্য ব্যাপার, বাট এক্স্যাক্ট টাইম যদি দেখিয়ে থাকে সেটা 10:30টায় পাটনায় পৌঁছাচ্ছে। তো চলো, স্টেশনে এসে গেছিলাম অনেকক্ষণ আগেই। তো সেখানে ওয়েট করছিলাম, 1 ঘন্টার মতো ওয়েট করলাম। ওয়েট করার পর ট্রেনটা দিল জাস্ট এখন কিছুক্ষণ আগে। তো এখান থেকে ট্রেন ছাড়বে, ট্রেন ছাড়লে বেরোবো। টাইম হয়েই গেছে, আর 5-7 মিনিট হাইডলি বাকি আছে। আর ট্রেনটা দিয়েছিল 9 নম্বর প্ল্যাটফর্মে এখানে। তো চলো এখান থেকে বেরোই, ভেতরে সিটে গিয়ে বসবো। আর সিট পড়েছে আমার মিডিলে। তো চেয়ার কারের উইন্ডোতেও পড়েনি বা বাইরের দিকেও পড়েনি, পড়েছে মিডিলে যদি সবসময় বেরোতে খুব প্রবলেম। তো দেখা যাক কী করা যায়, সিট এক্সট্রা করতে পারি কিনা যদি কেউ থাকে। তো যেটা হবে তোমাদেরকে দেখাবো। তো চলো ট্রেনের ভিতরে ঢুকি, ভিতরে গিয়ে বসি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকাল থেকে সারাদিন বৃষ্টি। বাড়ি থেকে সকালে যখন ছিলাম তখনই বৃষ্টি শুরু হয়েছে, আর কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে চলেছে। দেখো এদিকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে এদিকে। তো প্রচণ্ড হিউজ লেভেলের বৃষ্টি হচ্ছে, এখানে হিউজ বৃষ্টি। তো চলো বৃষ্টি হোক, আমি আছি ট্রেনের মধ্যে, ট্রেনে করে সফর চলতে থাকবে। এই হচ্ছে গেটটা খুলছি, দেখে নাও। চেয়ার কার ভেতরে থার্ড এসি সিট। মিডল বার্ডের সিট। এই যে জাস্ট ট্রেন ছাড়লো হাওড়া থেকে, ট্রেনটা ছাড়লো অলরেডি আমাদের মিনিমাম 25 মিনিট দেরি। হাওড়া থেকে 25 মিনিট দেরি ট্রেন ছাড়লো। যে দেখো, আর 2:41 হয়ে গেছে, আর আমার ট্রেন ছাড়ার টাইম ছিল 2:15-তে। তো এখানে অলরেডি 20-25 ওপর ট্রেন লেট। তো চলো ট্রেনে এবার জাস্ট ট্রেন ছাড়লো, এবার সামনে ট্রেনে উঠলাম, ট্রেন ছাড়লো, ভালোভাবে পৌঁছাবো। ঢুকি, চার্জ করাবো, বলবো চার্জ নেই। আর দেখে নেওয়ার একবার হাওড়া প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছে হাওড়া। চলো এখান থেকে বেরিয়ে যাই। যে বাইরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে আমাদের ট্রেন যাত্রা শুরু হলো। পুরো কাঁচ ঝাপসা, সারা ট্রেনের ভিতরে বসে আছি এখন ট্রেনের ভিতরে। তো আমার সিট ছিল অন্য জায়গায় মিডিলে, বাট এখন ট্রেনের সিট এখানে কেউ নেই। আর হাওড়া যখন ট্রেন ছেড়ে দিল, এর পরবর্তী স্টেশন হচ্ছে আসানসোল। তার মানে এই সিট এখানে কেউ নেই। আমরা তো এখানে বসি, কেউ এলে তখন উঠে যাব। তো জানালার সামনে বসে আছি, এই যে দেখো উইন্ডো সিট, জানালার সামনেই বসে আছি। বাট এখনো পর্যন্ত কেউ আসেনি, তার মানে এখনো পর্যন্ত এই সিটে কেউ নেই। বা এলেও এখানে হবে, যখন এলে উঠে যাওয়ার আলাদা ব্যাপার। তো দেখা যাবে, যখন আসবে তোমাদের সরে যাবো। তো আপাতত এখানে এখন বসি, আর এখানে বসেই আছি দেখো উইন্ডো সাইডে। চলো ট্রেন এসে ঢুকলো দুর্গাপুর। আর এখন টাইম হচ্ছে, এই যে দেখো এদিকে ঘড়ির টাইম 4:25। ঢুকলো দুর্গাপুর স্টেশন। এই দুর্গাপুরের রোদ্দুর দেখো ভর্তি। ওই জাস্ট ট্রেন এসে ঢুকলো হচ্ছে দুর্গাপুরে ঢুকলো ট্রেন এখন। আর এখন বাজে হচ্ছে তোমার বিকালে 4:25। আর এই যে দেখো দুর্গাপুর স্টেশন, এদিকে এই যে দুর্গাপুর। আর আমাদের কলকাতায় এখন যেভাবে বৃষ্টি হচ্ছে, আর এখানে তো কোনো বৃষ্টি নেই, এখানে পুরো চারিদিকে রোদ্দুর, বাইরে গরম। এই যে দেখো বাইরে পুরো রোদ, বাইরে রোদ্দুর পুরো একদম বিকট গরম এদিকে। আর আমাদের ওখানে কলকাতায় পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে, এদিকে পুরো বৃষ্টি। চলো ট্রেনেই বসে থাকি। আর এখানে ট্রেনের দাঁড়ানোর টাইম হচ্ছে 1 মিনিট দুর্গাপুরে। আর এর পরে স্টপেজ হচ্ছে আসানসোলে দাঁড়াবে 4 মিনিট। তো চলো এখন আর ট্রেন থেকে নামবো না, ট্রেন এখনই ছেড়ে দেবে। এর পরবর্তী যখন প্ল্যাটফর্ম আসবে, স্টেশন আসবে আসানসোল, দেখবো আসানসোলে নামার জন্য একবার। এখন দুর্গাপুর থেকে ট্রেন ছেড়ে দিল, জাস্ট দাঁড়িয়ে ছিল 1 মিনিট। যে বললাম 1 মিনিটের অবধি ট্রেন ছেড়ে দিয়েছে। দেখো দুর্গাপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে।
এই দুর্গাপুর স্টেশন, ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখান থেকে। আর জাস্ট আমি দেখলাম ট্রেনটা কিছুক্ষণ আগে যখন ট্রেনটা ছুটছিল, তার ট্রেনটা ছোটার যা স্পিড ছিল 133, 133 কিলোমিটার পার আওয়ার। এত স্পিডে ট্রেনে ছুটছে। আমি যদি কোনো স্ক্রিনশট তোমার দেখাতে পারতাম, যে স্ক্রিনশট নিয়ে থাকলে রেখে দিতাম, বাট স্ক্রিনশট নেওয়া হয়নি। আমি পেজে দিয়ে দিতাম ভিডিওর মধ্যে। তো এরপরে যখন থাকবে তখন আমি অন্য একটা স্ক্রিনশট দিয়ে দেবো, যদি 130-এর উপর স্পিডে থাকে তখনও। এ দেখো দুর্গাপুর স্টেশন ছেড়ে বেরিয়ে গেল 1 মিনিটের মধ্যেই। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে আসানসোল। আসানসোলে গিয়ে ট্রেনটা দাঁড়ালো আসানসোল স্টেশনে। আসানসোল স্টেশনে এখন দাঁড়ালো আসানসোল স্টেশনে। ট্রেনটা ঢুকলো হচ্ছে এখন বিকালে 5:20 মতো বাজে। আর ট্রেন ঢোকার টাইম ছিল আমাদের এখানে হচ্ছে 4:45, সেটা আধা ঘন্টা ট্রেন লেটে চলছে। তো জাস্ট ট্রেন ঢুকলো, এখানে টাইমটা দেখে নাও এদিকে একবার। এই যে 5:15 বাজে, আর এখানে ট্রেন দাঁড়াবে হচ্ছে 5 মিনিট। 5 মিনিট পরে ট্রেন ছেড়ে দেবে। তো এইটা হচ্ছে হাওড়া থেকে ছেড়ে আসা 2 নম্বর স্টেশন। তো চলো ট্রেনে উঠে যাই। এখানে বাইরে দাঁড়াবো না, ওই জন্য বাইরে কোনো খাবার কিনবো, বাইরে খাবারের কোনো দোকান নেই এখানে। ট্রেনে উঠে যাই, ট্রেনে উঠে বসি। এই বৃষ্টির দিনে আর চলন্ত ট্রেনে একটু চা না হলে ঠিক হয় না। দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, আর একটু চা, ব্যাপারটা পুরো জমে যায় একদম। গরম গরম চা আর বাইরে বৃষ্টি, ট্রেন জার্নি, একটা অসাধারণ ফিলিংস এটা। তো কিছুক্ষণ পরই সিঙ্গাড়া বিক্রি হচ্ছিলো, সিঙ্গাড়া নিলাম। তো সিঙ্গাড়া নিয়ে একটু খাওয়ার চেষ্টা করছিলাম, বাট সিঙ্গাড়া খুব একটা ভালো না, আর খুব ঝাল। তার সাথে আমায় কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছে দেখো, 4 পিস সিঙ্গাড়া, সেখানে আমাকে 6 থেকে 8 পিস কাঁচা লঙ্কা দিয়েছে। আমি কি কাঁচা লঙ্কাই শুধু খাবো? বাট সিঙ্গাড়াটা ভালো ছিল খুব। এরপরে এসে গেলাম পাটনা জংশন। পাটনা ট্রেন থেকে নেমে পড়লাম। তো পাটনা ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি প্ল্যাটফর্মের বাইরে। ওখান থেকে গিয়ে অটো ধরবো চলো। এই যে পাটনা প্ল্যাটফর্ম, পাটনা স্টেশন, আর ওইদিকে দাঁড়িয়ে আছে বন্দে ভারত। এটা আগামীকাল সকালে মর্নিংয়ে ছাড়বে 8টায় পাটনা থেকে হাওড়া। আর এই হচ্ছে পাটনার বাইরে স্টেশন। তো দেখে নাও দেয়ালের গায়ে কত কিছু এখানে ডিজাইন করা আছে, খুব সুন্দর সুন্দর করে ডিজাইন করা আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর ঠিক আছে চলো টাটা, আবার দেখা হবে।